নমস্কার বন্ধুরা, স্টুডেন্ট কেয়ার একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। তো আমরা বেশ কিছুদিন ধরে ক্লাস 5-এর রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার অঙ্কের পার্টগুলি সমাধান করছি। তো গতদিন আমরা 4 নম্বর স্কুলের প্রত্যেকটি অঙ্ক সমাধান করেছিলাম। তো আজ আমরা করব 5 নম্বর স্কুল, নাম হচ্ছে কন্টাই হিন্দু গার্লস হাই স্কুল। ঠিক আছে, দেখো প্রথমে এক দাগ, একের ক দাগে কি বলছে? বলছে 13013.013 কে স্থানীয় মানে বিস্তার করো। তাই তো, চলো প্রশ্ন লেখা যাক। একের ক বলছে 13013.013 এটাকে বলছে স্থানীয় মানে বিস্তার করতে। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা দশমিকের আগে যেটা আছে সেটাকে স্থানীয় মানে বিস্তার করব, তারপরে দশমিকের পরে যেটা আছে সেটাকে স্থানীয় মানে বিস্তার করব। সর্বপ্রথম দেখো এক আছে, এখানে এক লিখবে। এরপর দেখো দশমিকের আগে কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাই চারটে শূন্য বসিয়ে দেবে। এরপর দেখো এক হয়ে গেছে, এবার তিন, এইখানে তিন লেখো। দেখো তিনের পরে দশমিকের আগে কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, তাই তিনটে শূন্য বসাবে। এরপর দেখো শূন্য আছে, শূন্যর কিন্তু স্থানীয় মান বিস্তার হয় না, তাই শূন্য আর এটা করবো না। এরপর দেখো কত আছে, এক আছে, এই যে এক লেখো, এখানে এক লিখে দেখো একের পরে কটা সংখ্যা থাকে, একটা সংখ্যা, তাই একটা শূন্য বসিয়ে দাও। ঠিক আছে, বেসিক্যালি এখানে কি হলো দেখো, দেখো এই যে এক আছে না, এই যে এক, এই যে এক লিখেছি আমি, দেখো পরে চারটে সংখ্যা, তাই তাই 1000 দিয়ে গুণ হয়েছে, এককে 1000 দিয়ে গুণ করলে 10,000 হয়। এরপর দেখো এই তিন আছে, তো তিন, এই তিন লিখেছি আমি, তিনের পর দেখো তিনটে সংখ্যা, তাই তো, তাই একের পরে তিনটে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। তো এই তিনকে 1000 দিয়ে গুণ করলে 3000 হবে। ঠিক আছে, বেসিক্যালি এখানে এইটাই হয়েছে, যেখানে গুণ হয়েছে। ঠিক আছে, যে কটা সংখ্যা আছে সে কটা করে সংখ্যা একের পরে দিয়ে গুণ করা হয়েছে। দেখো এখানে এক আছে, এখানে এই যে এক পাতালাম, পরের সংখ্যা তাহলে শূন্য বসালাম। এরপর তিন, দেখো এখানে তিন, এখানে তিনটা লিখে দাও। তিনের পরে কোনো সংখ্যা নেই দশমিকের আগে, তো সেহেতু এখানে তিনের স্থানমান তিনই হয়ে যাবে। এরপর দেখো এখানে পয়েন্ট আছে, অর্থাৎ যোগ দেবে। এর পয়েন্টের পরের গুলো যেগুলো, এখানে কিন্তু তুমি হাজার দিয়ে বা 10,000 দিয়ে বা 10 দিয়ে বা 100 দিয়ে সেগুলো গুণ করেছি এখানে আমি, কিন্তু এখানে করবো ভাগ। ঠিক আছে, দশমিক পরে ভাগ হয় আর দশমিকের আগে গুণ হয়। ভাগ অর্থাৎ বাই, বাই দাও। দেখো বাই দিয়ে কি দিয়েছে, দেখো প্রথমে শূন্য আছে, তো শূন্যর স্থানে বিস্তার হয় না। তো এরপরে কি আছে, দেখো এক আছে, তো এই এক পাতালাম। দেখো কটা সংখ্যা, দেখো দুটো সংখ্যা, তাই একের পরে দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে এটা ভাগ হয়েছে। এরপর দেখো তিন আছে, তিন, তিন পাতাও, দেখো পয়েন্টের পরে কটা সংখ্যা, দেখো তিনটে সংখ্যা, তাই একের পরে তিনটে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে ভাগ হবে। ব্যাস, এই হয়ে গেল একের কয়ে স্থানীয় মান বিস্তার। এরপর চলো খ। ক্ষয়ে বলছে 48.03 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। বলছে 48 দশমিক, অর্থাৎ 48.03, এটাকে বলছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, মিশ্র ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলে তো ভাগ করতে হবে আমাকে, কিন্তু এখানে ভাগ কি করে করবো বোঝা যাচ্ছে না, তাই কি করবো, এটাকে প্রথমে পয়েন্টটা তুলে নেবো, এই পয়েন্টটা তুলবো। নিয়ম কি? নিয়ম হচ্ছে এই যে পয়েন্ট, পয়েন্ট আমি তুলে দিলাম, তুলে দিয়ে এই পয়েন্টের জন্য নিচে এক বসবে, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসবে। কত পেলাম? 4803/100। ঠিক আছে, এইবার এটাকে ভাগ করো, ভাগ করে নিয়ে চলে আসো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কেন? উপরে বড় আর নিচে ছোট। অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করে পূর্ণ সংখ্যা করা যায়। এখানে যাবে 4 দিয়ে, 4 100 4000, এই 4 100 400। এরপর বিয়োগ করো, এই 8 নামবে, 0 নামবে, 3 নামবে, কত হলো? 803। এবার যাবে 8 দিয়ে, 8 দিয়ে কত হয় দেখো, 8 দিয়ে 800 হবে। বিয়োগ করো, 3 বসবে, 3। ঠিক আছে, এই পর্যন্ত দেখো ভাগ আর যাবে না, ভাগ আর যাবে না, তো কি করবে? 48, এই যে 48 এর পাশে দাগ দেবে, দিয়ে নিচেরটাকে উপরে পাঠাবে, উপরটাকে নিচে পাঠাবে। তো উত্তর হয়ে গেল 48.3/100। ঠিক আছে, এরপর চলো গ। গয়ে বলছে 3.1/50, এটাকে বলছে যে
মিশ্র ভগ্নাংশে করতে হবে। আচ্ছা, দশমিক ভগ্নাংশে করতে হবে, এটাকেও দশমিক ভগ্নাংশে করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আগে আমরা এইটার মতো অপ্রকৃত ভগ্নাংশ করব, তারপরে দশমিক আনবো ভাগ করে। ঠিক আছে, তো দেখো এটা কি আছে, এটা পূর্ণ সংখ্যা অলরেডি আছে, তো পূর্ণ সংখ্যা তুলবো। পূর্ণ সংখ্যা তোলার নিয়ম হচ্ছে নিচের সংখ্যা তো নিচে বসে যাবে, নিচের সংখ্যাটা উপরে বসাবে। ঠিক আছে, এরপর দেখো মধ্যে যেটা আছে 3, এটাকে গুণ করে দেবে, আর উপরে যেটা সেটা যোগ করে দেবে। ঠিক আছে, নিচে গুণ মধ্যে যোগ উপরে। দেখো 3 50 150 হয়, যোগ 1 নিচে 50, যোগ করলে হবে 151 বাই কত 50। ঠিক আছে, 151 বাই 50। এবার বলছি যে এটাকে করতে দশমিক, অর্থাৎ ভাগ করে আমাদের দশমিক আনতে হবে। এমন দাগ দেবে, ভাগ করবে। দেখো 50 50, 50 দুগুণে 100, আর 3 50 150 হয়, আর 4 50 200 হয়। 200 তো বড় হয়ে যাবে, দেখেন 3 দিয়ে যাবে, 3 50 150। ঠিক আছে, এবার ভাগ করো, এই বিয়োগ করো। দেখো বিয়োগ করলে এখানে 1 পড়ে থাকবে। ঠিক আছে, এই 1 পড়লে এবার কিন্তু ভাগ যাবে না, এবার কিন্তু ভাগ আর যাবে না, কারণ একটা ছোট সংখ্যা। তাই কি করবে, এখানে দশমিক দেবে, দশমিক দিয়ে একটা শূন্য নেবে। কত পেলাম 10 হলো। এবারও ভাগ যাবে না, কেন 50 50, 50 দুগুণে 100 হয়, এখানে 10 দিয়েছে, আমার 100 লাগবে। তাই কি করবো, এই পয়েন্টের জন্য আমি একটা সংখ্যা নিয়েছি, এবং পয়েন্টের পর একটা শূন্য দেবো, নিয়ে আরেকটা সংখ্যা নেবো, আর একটা শূন্য নেবো। ঠিক আছে, পয়েন্টের জন্য প্রত্যেক লাইনে একটা করে সংখ্যা নেওয়া সম্ভব, দুটো করে কিন্তু নেওয়া সম্ভব না, তাই দুটো যেহেতু নিয়েছি আমি, তাই পয়েন্টের পরে একটা শূন্য দিয়েছি, দিয়ে একটা শূন্যই নিলাম। এবার দেখো যাবে 2 দিয়ে, 50 দুগুণে কোথায়, 50 দুগুণে 100। ঠিক আছে, উত্তর হয়ে গেল 3.02। ঠিক আছে, এই ছিল আমাদের গ। এরপর চলো ঘ, এরপর চলো একের ঘ। ঘয়ে বলছে 800 যোগ 20 যোগ 1 যোগ 3/100 যোগ 6/100, 3/10 যোগ 6/100 যোগ 1/1000 কে কথায় লিখতে বলছে। তাই তো, কথায় লেখার আগে আমাকে সংখ্যা আনতে হবে, সংখ্যা নয় তুমি কথা লিখতে পারবো না। ঠিক আছে, তো কথায় এটাকে লিখবো, কি করে লিখবো, দেখো সংখ্যাটাকে বাতিয়ে নিই। দেখো কত আছে অঙ্কটা, অঙ্কটা 100 আছে, যোগ কত হচ্ছে 20, যোগ আছে 1, যোগ কত, দেখো যোগ আছে 3/10, যোগ 6/100, যোগ 1/1000। ঠিক আছে, এটাকে আমরা প্রথমে সংখ্যায় লিখবো। কি করে লিখবো, দেখো এই যে আগের অঙ্কটা আমি করেছিলাম উপরের অঙ্কে, এই যে দেখো একের ক এর মতো কিন্তু একটা দিয়েছে, এটা আমরা বের করেছিলাম, এটা দিয়েছে, এমনটা আনতে হবে। ঠিক আছে, প্রশ্নের সংখ্যা মতো আনতে হবে। তো কি করবো, দেখো এই সংখ্যাটা যোগ করে দাও, 800 যোগ 20 যোগ 1 করলে 821 হবে। এরপর দেখো, দেখো বাই বাই দিয়েছে, অর্থাৎ কি পয়েন্টের পরের সংখ্যা, এই যে আগে বলেছিলাম, দেখো দেখো এই যে 3 পর্যন্ত হয়েছিল। এরপর দেখো এই যে পয়েন্টের পরের সংখ্যা, দেখো বাই বাই দিয়ে করেছিলাম, দেখুন আমাকে বাই বাই দিয়েই করতে হবে, বাই বাই দিয়ে করা আছে, তাই আমাদেরকে দশমিকের পরে লিখতে হবে। ঠিক আছে, এখানে লিখবো দশমিক, দেখো 3/10, অর্থাৎ কি দশমিকের পরের সংখ্যায় 3 হবে। এরপর দেখো 6/100, অর্থাৎ 2 নম্বর সংখ্যা হবে 6। এরপর দেখো 1/1000, 3টে শূন্য, তাই 3 নম্বর সংখ্যা হবে 1। কত পেলাম, 821.361। তাই তো, এটাকে লিখবো কথায় লিখবো। কথায় লেখার নিয়ম কি, কথায় লেখার নিয়ম হচ্ছে দশমিকের আগের সংখ্যাগুলি সম্পর্ক হয়, আর দশমিকের পরের সংখ্যাগুলি সম্পর্ক হয় না। দেখো আমরা লিখবো, দেখো কত আছে, এটা 8 2 1, অর্থাৎ 821। এখানে লিখবো 8 শত 21, এরপর দশমিক। ওকে, এরপর দিয়েছে দেখো 3 6 আর 1, এটা কিন্তু 3 6 1 লিখে দেবে, 361 লিখবে না, দশমিকের পরে কিন্তু সম্পর্ক হয় না, তাই লিখবে 3 6 1। ঠিক আছে, এই ছিল আমাদের ঘ। এরপর চলো উমো। উমোদাগ বলছে যে 0.03, 0.30 আর 0.73 কে বড় থেকে ছোট সাজাও। দেখো প্রশ্নটা পাতায় এখানে আছে 0.03, 0 অর্থাৎ 0.30, এরপর 0.73, অর্থাৎ 73। দেখো পয়েন্টের পর এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা। যখন দেখবে যে সংখ্যার মিল আছে, তখনই কিন্তু আর কোনো
কিছু সমাধান করার প্রয়োজন নেই, জাস্ট উত্তর লিখে দেবে। যদি যখন দেখবে মিল নেই, যেমন আমরা আগের স্কুলে করেছিলাম যে মিল ছিল না, তখন কিন্তু আমাদের সমাধান করতে হয়, এখানে সমাধান করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, দেখো 0 3 অর্থাৎ 3, 0 30 অর্থাৎ 30, 0 7 3 অর্থাৎ 73। ঠিক আছে, কি চাইছে এখানে বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট। তাই কি করবো, বড় করে দেখো 73 বড়, তাই এখানে লিখবো 0.73। এরপরে কি গ্রেটার দেন, অর্থাৎ এমন চিহ্ন, এটা কিন্তু বড়, এরপর ছোট চিহ্ন। এরপর কথা 0.30, তাই এখানে লিখবে 0.30। এরপর 0.03 অর্থাৎ শুধু 3। ঠিক আছে, 0.03। ঠিক আছে, এই ছিল আমাদের উমো। এরপর চলো চয়ে বলছে 7-এর ঠিক পরবর্তী মৌলিক সংখ্যা কত? মৌলিক সংখ্যা চাইছে, তাই তো? ছিল আমাদের 7, এরপরে মৌলিক সংখ্যা চাইছে। ঠিক আছে, এরপরে কত হয়, 7-এর পরে 8 হয়। 8 কিন্তু মৌলিক সংখ্যা না, কেন? কারণ 8 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে 2 দিয়ে ভাগ যায়, তাই 8 মৌলিক সংখ্যা না। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কিন্তু এমন যে সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যা এবং একবার দিয়ে। ঠিক আছে, যেমন ধরো 3কে কিন্তু একবার 3 দিয়ে ভাগ করা যায় কিংবা 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 4কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাই 4 একটা মৌলিক সংখ্যা না। এরপর দেখো এই যে 8-এর পরে কত হয়, 9 হয়, তাই তো? 9ও কিন্তু মৌলিক সংখ্যা না, কেন? কারণ 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3কে 9 হয়। এরপর দেখো কত হয়, 10 হয়। 10ও কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, 5 দুগুণে 10 হয়। এরপর কত হয়, 11। ঠিক আছে, 11 কিন্তু মৌলিক সংখ্যা, কেন? কারণ 11কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, একমাত্র 11 দিয়ে কিংবা 1 দিয়ে ভাগ করা যায়, তাই 11 কিন্তু মৌলিক সংখ্যা। তাই এই যে চদাক বলছে যে 7-এর পরবর্তী মৌলিক সংখ্যা উত্তর হবে 11, এই 3টা কিন্তু হবে না। এরপর চলো 2-এর ক। 2-এর ক বলছে 8 ভাগ 1000, 8 ভাগ 1000, এটাকে আমরা ভাগ করব। ঠিক আছে, তো দাগ দাও, মধ্যে লেখো 8, বাইরে লেখো 1000। 8কে আমরা 1000 দিয়ে ভাগ করব। দেখো ভাগ কিন্তু যাবে না, তাই কি করবো, আমি এখানে দশমিক নেব, এই দশমিক নিয়ে একটা এখানে শূন্য নেব। দেখো 80 হলো, এবারও ভাগ যাবে না, তাই কি করবো, এবার আরেকটা শূন্য নেব, নিয়ে এখানে আরেকটা শূন্য নেব। দেখো 800 হলো, 800 কিন্তু 1000 ভাগ যায় না, তাই কি করবো, আর একটা এখানে শূন্য নেব, নিয়ে ভাজ্যে এখানে আরেকটা শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো ভাগ যাবে, 8 দিয়ে যায়, 8 দিয়ে কত হয়, 8 দিয়ে 8000 হয়, মিলে গেল। ঠিক আছে, দেখো দশমিকের আগে কোনো সংখ্যা নেই, তাই তো? তাই দেখতে ভালো লাগার জন্য একটা শূন্য বসাবে, দেখতে ভালো লাগার জন্য, এটা কিন্তু কোনো নিয়ম না। তো উত্তর কত হলো, 0.008। দেখো অপশন নাম্বার কোথায় আছে, দেখো অপশন নাম্বার 2-এ আছে। ঠিক আছে, এরপর চলো খ। দেখো ক্ষয় বলছে 293 ভাগ 100, তো এটাকে আমরা ভাগ করবে সেম ভাবে। তো কি করবো, বাইরে লিখবো 100, ভিতরে লিখবো 293। ঠিক আছে, ভাগ করে এবার দেখো 2 দিয়ে যাবে, 2 100 200 হয়। এরপর বিয়োগ করে দেখো, এখানে 9 হবে, এখানে 3 হবে, কত হলেন, 93। এবার কিন্তু ভাগ যাবে না, তাই কি করবো, এখানে দশমিক নেবো, নিয়ে শূন্য নেবো। দেখো এবার যাবে, তাই তো? কত হবে, 9 দিয়ে যাবে, 9 100 900। এরপর 3 আর 0 নামবে। দেখো এবার আবার ভাগ যাবে না, তাই কি করবো, এই দশমিকের জন্য এখানটা শূন্য নেবো, নতুন করে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা দশমিক দিলেই সেই দশমিকের জন্য প্রত্যেকটা লাইনে তুমি একটা করে শূন্য নিতে পারবে। ঠিক আছে, তো কত পেলাম, 300 পেলাম, তো 3 দিয়ে যাবে, 3 100 300 হবে, উত্তরে যাবে 2.93। দেখো কোথায় আছে, দেখো এটা কিন্তু অপশন নাম্বার প্রথমে আছে, 1 নম্বর অপশনই আছে। ঠিক আছে, এরপর চলো গ। গয়ে বলছে 25.25 টাকা কত পয়সা, বলছে 25.25 টাকা। এরপর অপশন দিয়েছে পয়সার অপশন দিয়েছে। ঠিক আছে, তো টাকাকে পয়সা করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাই এখানে আমরা গুণ করব, কারণ 100 পয়সায় কিন্তু 1 টাকা হয়। তাই লিখবো এখানে 25.25 গুণ কত, 100। এবার গুণটা করো, দেখো শূন্য দিয়ে যাকে গুণ করেছো শূন্যই হয়, তাই এখানে 0 0 0 0 4টে শূন্য বসিয়ে দেবো। এবার কাটা দেবো, এবার এই শূন্য দিয়ে গুণ হবে, এই শূন্য দিয়ে গুণ করলে সেমই হবে, 4টে শূন্য বসবে, 4টে শূন্য বসিয়ে দেবো। এবার 1 দিয়ে গুণ করবো, দেখো 5 একে কত হয়, 5 একে 5 হয়, 2 একে 2 হয়, তারপর 5 একে আবার 5 হয়, তারপর 2 একে আবার 2 হয়।
এবার যোগ করে দাও, দেখো শূন্য, এখানে শূন্য বসবে, এখানে 5 বসবে, এখানে 2 বসবে, এখানে 5 বসবে, আর এখানে 2 বসবে। ঠিক আছে, এরপর দেখো দশমিক ছিল এখানে, তাই আমার উত্তর দশমিক আমাকে আনতে হবে। দেখো এই যে প্রশ্নে, দেখো প্রশ্নে দশমিকের পরে কটা সংখ্যা ছিল, দেখো দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, তাই আমার এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, তাই আমি দশমিক দেবো এখানে। দেখো দশমিকের দুটো সংখ্যা মিলে গেল, এত কি এত পয়সা। দশমিকের পরে শূন্য শূন্য কোনো দাম নেই, তাই এই দশমিক এবং শূন্য শূন্য সব কেটে যাবে। উত্তর কত পেলাম? 2,525 পয়সা, অর্থাৎ 2,525 পয়সা। দেখো কোথায় আছে, অপশন নাম্বার 2 এ দেখো আছে। এরপর চলো ঘয়ে বলছে 930 পয়সা কত টাকা। এবার কিন্তু পয়সা থেকে টাকা আসতে হবে। আগেরবার করলাম টাকা থেকে পয়সা অর্থাৎ গুণ করলাম, এবার কিন্তু পয়সা থেকে টাকা অর্থাৎ ভাগ করব, একদম পুরো উল্টো। দেখো প্রশ্নে কি আছে, প্রশ্নে আছে 930 পয়সা, এটাকে আমি করব টাকা অর্থাৎ উল্টো, 100 দিয়ে ভাগ, 100 দিয়ে কি করবো ভাগ করবো। এখানে লিখবো 930 ভাগ করো, দেখো 9 দিয়ে যাবে, এখানে হবে 9 100 900, বিয়োগ করো, দেখো 3 0 30 হবে। এবার ভাগ যাবে না, তো সেম ভাবে দশমিক দেবো, দিয়ে একটা শূন্য নেবো, নিয়ে 3 দিয়ে যাবে, কত হবে 300। ঠিক আছে, কত পেলাম 9.3, তো কি এত টাকা পেয়েছি। তো এই ছিল আমাদের ঘয়ের উত্তর। এরপর চলো উমদাক দেখো বলছে যোগ, তাই তো একদম সিম্পল যোগ চাইছে, তো আমরা যোগ করব। ক কমপ্লিট, খ কমপ্লিট, ঘ, এবার দেখো উমই বলছে 307 অর্থাৎ 307.50 টাকা, তার সাথে 12.76 টাকা যোগ করব। 12.76 টাকা আমি করব যোগ। দেখো 0 আর 6 6 হয়, 7 আর 5 কত হয় 12 হয়, 12 2 হাতে আমার 1, এই একটা আমি এখানে বসাবো। 7 আর 1 8, 8 আর 2 10, 10 এর 0 হাতে আমার আবার 1, 1 আর 1 কত 2 হয়, এরপর 3 কত 3, কত পেলাম 320.26 বা 200, এটা টাকা। দেখো অপশন আমরা কোথায় আছে, দেখো দ্বিতীয় অপশনে আছে। এরপর চলো চয়ে বলছে দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ হয়, তাই তো। অযুগ্ম মানে কি, অযুগ্ম মানে কিন্তু বিজোড় সংখ্যা বোঝায়। ঠিক আছে, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা বোঝায়। দেখো একটা বিজোড় সংখ্যা লিখি, এখানে 3 লিখি, এরপর চাইছে কি যোগফল, যোগ দিই। দেখো আটটা বিজোড় লিখি, ধরো 5 লিখলাম, যোগ করো, 3 আর 5 যোগ করলে কত হয় 8 হয়। 8 কিন্তু একটা যুগ্ম অর্থাৎ জোড় সংখ্যা হয় কিন্তু, তো এই অঙ্কটা উত্তর কিন্তু হয়ে যাবে যুগ্ম সংখ্যা। তুমি যে কোনো অন্য সংখ্যা নিয়ে যোগ করে দেখতে পারো, দেখবা সেমই হবে, দুটো অযুগ্ম সংখ্যা যোগ বা সবসময় যুগ্ম হয়ে যাবে কিন্তু, অর্থাৎ জোড় হয়ে যাবে। এরপর চলো শূন্যস্থান 3 এর ক। দেখো 3 এর কয় বলছে 40 পয়সাকে 2 টাকা 25 পয়সার ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা ভগ্নাংশ কি জিনিস, ভগ্নাংশ কিন্তু এই যে উপরে লব এবং নিচে হর লিখলে তখন ভগ্নাংশ হয়। ঠিক আছে, তো কি দিয়েছে 40 পয়সা দিয়েছে, সেখানে লিখবে 40 পয়সা, আরটা দিয়েছে 2 টাকা 25 পয়সা, লিখবে 2 টাকা 25 পয়সা। ঠিক আছে, দেখো এটা পয়সা আছে, এটা টাকা এবং পয়সা দুটোই আছে, তো এটা কি করব, দুটোকে আমরা পয়সা করে নেব, দুটোকে আমরা পয়সা করে নেব। দেখো দেখো টাকাকে পয়সা করতে হলে আমাদের 100 তে গুণ করতে হয়, তাই লিখবে 2 গুণ 100, এরপর যোগ কত 25, 200 হবে, যোগ কত 25, 225 পয়সা হবে। ঠিক আছে, তো কি পেলাম, একটা 40 পয়সা পেলাম, একটা 225 পয়সা পেলাম, তো উপরে লিখবে 40, যেহেতু 40 যেহেতু ছোট সংখ্যা, কিংবা এখানে বলে দিয়ে 40 পয়সাকে করতে হবে। ঠিক আছে, তো 40 উপরে থাকবে এবং 225 নিচে আসবে, 225 নিচে আসবে, এবার কাটাকুটি করো। দেখো 40 লাস্টে 0 আছে, 225 লাস্টে 5 আছে, তাই তো, এটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে 40 কে কাটলে হবে 5 এটা 40,
আর 225কে 5 দিয়ে কাটলে হবে 4 5 20 আর 5 5 25, 45 পেলাম। তো উত্তর কত হবে? উত্তর হবে 8/45 অংশ। ঠিক আছে, এরপর চলো খ। ক্ষয় বলছে 1 কিলোগ্রামে 2 বা 5 অংশ কত গ্রাম? দেখো দিয়েছে আমাদের কিলোগ্রাম আর চাইছে আমাদের গ্রাম। ঠিক আছে, তো এই কিলোগ্রামকে আমরা গ্রাম করে নেব। লেখা আছে 1 কিলোগ্রাম লেখা আছে। আমরা জানি কিলোগ্রাম থেকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, কিংবা এটাও জানি আমরা যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তা লিখবো সমান 1000 গ্রাম। এরপর দেখো কি আছে, বলছে 1 কিলোগ্রামের, এর মানে কি গুণ, তাই লিখবে 1000 গুণ গুণ কত? গুণ 2/5 আছে, তাহলে লেখো 2/5। এবার কাটাকুটি করো, দেখো 5 কে 5 যাবে, এরপর 1000কে 5 ভাগ করলে 200। ঠিক আছে, তো কত পেলাম? পেলাম 200 পেলাম, গুণ পেলাম আর 2 পেলাম। 200 গুণ কত হয়? 400 হয়। 200 দুগুণই 400 হয়। 400 কি? 400 গ্রাম। তা শূন্যস্থানে বসে যাবে 400 গ্রাম। এরপর চলো গ। গয়ে বলছে যদি দুটি ভগ্নাংশের পরস্পরের অন্য যদি দুটি ভগ্নাংশ পরস্পরের অনুন্নক হয় তাহলে তাদের গুণফল কত হবে? আচ্ছা, অনুন্নক, তাই তো, কোনো ব্যাপার না। আগে একটা ভগ্নাংশ লিখি, ধরো লিখলাম 2/3 লিখলাম, বলছে গুণফল গুণ হবে। আচ্ছা, 2/3 অনুন্নক কত? 2/3 অনুন্নক কত? 3/2। অনুন্নক কি জিনিস? উল্টো সংখ্যা। ঠিক আছে, যদি লিখতাম 5/6 তো অনুন্নক লিখতাম 6/5, উল্টো করে লিখতাম। ঠিক আছে, গুণফল গুণফল অর্থাৎ গুণ করলাম। দেখো কাটাকাটি দেখো করো, দেখো উপরে 3 নিচে 3 কেটে যায়, উপরে 2 নিচে 2 কেটে যায়, কত পেলাম? উত্তর পেলাম 1। তো কি হবে এটা উত্তর যাবে 1। তো লিখবে যে দুটি ভগ্নাংশ পরস্পরের অনুন্নক হলে তাদের গুণফল কত হবে? 1 হবে, শূন্যস্থান হবে 1। এরপর চলো ঘ। ঘয়ে বলছে ভাগের অঙ্ক 2/3/10 ভাগ 3/17/25। তো সর্বপ্রথম আমরা এই পূর্ণ সংখ্যা তুলব। নিয়ম কি? নিয়ম হচ্ছে নিচে তো 10, নিচে 10 বসে যাবে, এখানে ভাগ তো ভাগ পাতাও, নিচে 25, নিচে 25 বসে যাবে। ঠিক আছে, এরপর দেখো এই যে মধ্যে আর নিচে গুণ করতে হয়, তো 2 10 গুণ করলে 20 হয়, 20 আর উপরের সংখ্যা যোগ করতে হয়। ঠিক আছে, 10 20 আর যোগ 3 কত? 23 হবে। 10 20 আর 3 যোগ করলে 23 হবে। এরপর 3 25 কত হয়? 75 হয়। 75 আর এই 17 যোগ করো, 75 হয় আর এই 17 যোগ করো। কেন? কারণ এই যে মধ্যের সংখ্যা নিচের সংখ্যা গুণ হবে, 3 25 75 হয়, আর যোগ 17 উপরের সংখ্যা। 7 আর 5 12 2, হাতে আমার 1 9, কত পেলাম? 92 পেলাম। ঠিক আছে, এবার আমরা এই ভাগের কাজ করব। আমরা জানি ভগ্নাংশের ভাগ হয় না, তা কি করব? আমরা গুণ করব। লিখবো কি? লিখবো 23/10, এখানে গুণ। যখনই আমরা ভাগকে গুণ করব তখনই এই সংখ্যাটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ অনুন্নক হয়ে যাবে। ঠিক আছে, ছিল 92/25, হয়ে যাবে 25/92। এবার কাটাটি করো, 5 দিয়ে 10কে কাটলে হয় 5 × 10, 5 দিয়ে 25 কাটলে হয় 5 5 25। এরপর দেখো 23 দিয়ে 92 যাবে, 23 একে 23, 4 23 হয় 92। ব্যাস, কমপ্লিট। এর গুণ করে দাও, দেখো 1 আর 5 গুণ ছিল, তো 5 একে 5 হয়, আর এখানে 4 আর 2 গুণ করলে 8 হয়। উত্তর কত পেলাম? 5/8। উত্তর পেলাম 5/8। এরপর চলো উমো। উমোদাক বলছে দুটি সংখ্যার অন্তর বলেছে 55, ক্ষুদ্রতম সংখ্যা দিয়েছে 22, বৃহত্তম কত? সিম্পল অঙ্ক। তো বলছে এটা অন্তর মানে বিয়োগফল, তো কোনো ব্যাপার না, এখানে বিয়োগ দাও। উত্তর দাও কত আছে? উত্তর দেওয়া আছে এখানে 55, এখানে লেখো 55। এরপর দেখো ক্ষুদ্রতম সংখ্যা, তার নিচের সংখ্যা দিয়েছে 22, বলছে উপরের সংখ্যা কত? একদম সিম্পল, যদি বিয়োগ দেয় এবং উত্তর দিয়ে দেয় তো আমরা কি করবো? বিয়োগ এবং উত্তর দিলে আমরা যোগ করে দেবো, উল্টো করে দেবো। ঠিক আছে, তো 5 আর 2 যোগ করলে 7 হয়, এখানে 5 আর 2 যোগ করলে 7 হয়, কত বললাম? 77। তাই উমদাকের সঠিক উত্তর হবে 77। এরপর চলো চ।
বলছে 23 এর পরবর্তী দুটি মৌলিক সংখ্যা, কোনো ব্যাপার না, এর আগে আমরা করেছি। কত? 23 এর পরবর্তী, তাই তো? দেখো লিখলাম 24, লিখলাম 25, লিখলাম 26, 27, এরপর দেখি না, হ্যাঁ দেখো 24 এটা কিন্তু মৌলিক সংখ্যা না, কেন? কারণ 24 জোড় সংখ্যা। 25ও মৌলিক সংখ্যা না, কেন? 5 দিয়ে ভাগ যায়। 26ও মৌলিক সংখ্যা না, কেন? কারণ 26 জোড় সংখ্যা, কারণ লাস্টে 6 আছে, জোড় থাকলে 2 দিয়ে ভাগ যায়, ভাগ চলে যায়। এরপরে 27ও কিন্তু জোড় মৌলিক সংখ্যা না, কেন? কারণ 27কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 নং 27 হয়। এরপর কত? 28, তারপরে কত? 29, তারপর কত? 30, তারপরে 31, ব্যাস। দেখো 28 হবে না, কেন হবে না? কারণ 28 জোড় সংখ্যা, লাস্টে 8 আছে, 8 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়। এবার 29 কিন্তু কোনো সংখ্যাতে ভাগ যায় না, তাই 29 কিন্তু হয়ে যাবে মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে কত? 30 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ এটা লাস্টে 0 আছে, লাস্টে 0 থাকলে আমাদের 5 দিয়ে ভাগ যায়, 5 × 30 হয়, কিংবা 2 দিয়ে ভাগ যায়, 15 × 30 হয়, তো 30 কিন্তু হবে না। 31 কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা। তো উত্তর হয়ে যাবে কত? উত্তর হয়ে যাবে 29 আর 31। ঠিক আছে, এরপর চলো 6 শূন্যস্থান পূরণ। এটা আমাদের আজকের ক্লাসে শেষ অঙ্ক। ঠিক আছে, দেখো শূন্যস্থান প্রথমে আছে, শূন্যস্থান দাও, বিয়োগ দাও, বিয়োগ কত? 202। উত্তর দিয়েছে কত? উত্তর দিয়েছে 7, 9, 8, 7, 9, 8। একটু আগে বললাম যদি বিয়োগ অঙ্কে উত্তর দিয়ে দেয় তো আমাদের উল্টো করবে, বিয়োগের উল্টো যোগ করবে। 8 আর 2 কত হয়? 10, 0 হাতে আমার 1, হাতে 1, তো 9, এই 9 আর 1 10 হবে, 10 0 হাতে আমার 1, আবার 1। আচ্ছা, 7 আর 1 8, 8 আর 2 10, কত হবে? 10। কত পেলাম? 1000। তো উত্তর হয়ে যাবে 1000। ঠিক আছে, তো এই ছিল আমাদের 5 নম্বর স্কুলের প্রথম পার্ট। এরপরের দিন তোমরা এই 5 নম্বর স্কুলের সেকেন্ড পার্ট তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।